হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো দেখেন সকালবেলা উঠে বিছানাটা তুলে নিলাম, দুটো বিছানায় তুলে নিয়েছি। তারপর এই যে দেখেন বাইরে এসেছি, বাইরে প্রচুর ঠান্ডা, কারণ এখনও রোদ ওঠেনি। আমি অনেক সকাল সকাল উঠেছি। এসে দেখি আমার মা বাসি কাজগুলো সব সেরে নিচ্ছে, এই যে থালা বাসনগুলো ধুচ্ছে। আমরা গ্রামে থাকি, তো তাই আশেপাশে দেখে আপনাদের নোংরা মনে হতে পারে, কিন্তু আসলে গ্রামে এমনটাই থাকে, আশেপাশে মাটি তো সব জায়গায়, এই জন্য। তারপর দেখেন রান্নাঘরে এসে আমি সব সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি। চুলায় কড়াইটাও রেখে দিলাম, কারণ সবজিগুলো কাটাকাটি করে তারপরে আমি রান্না করতে বসবো। আবার মাছটা ফ্রিজ থেকে বেরিয়ে ভিজিয়েও দিয়েছি, তা সেটা আর দেখানো হয়নি। তো আজকে দেখেন রান্না হবে আলু দিয়ে, সিম দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে তরকারি, আর অনেক কিছুই হবে। সেগুলো ব্লগে দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু দেখতে পাবেন। তো প্লিজ আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু নতুন নতুন ভিডিও করছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, সেগুলো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখে আমার ভিডিওগুলো সব দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তারপর এই যে চুলা ধরিয়ে মাছগুলো প্রথমে ভেজে নিলাম। মাছ ভাজাটা একটা বড় কষ্টের কাজ, কারণ আমার খুব ভয় লাগে কখন না কড়াইতে লেগে যায়। তো যাই হোক, মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে দেখেন পেঁয়াজের কালি ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজের কালি ভাজি হবে, আর আলু দিয়ে সাদা শাক। এটা একটু বড় হয়ে গেছে, তাই আর ভাজি করলাম না। ভেবেছিলাম ভাজি করব, তো দেখলাম না, এটা তরকারি করলে বেশি ভালো হবে। তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে এই যে শাক দিয়ে ঝোল করেছি। আর রাতের একটু মোচা ছিল, সেই মোচাটা গরম করেছি, আর পেঁয়াজের কালি ভাজি। এটাই আজকে সকালের খাবার। তারপরে সকালেরটা হয়ে গেল। তারপর দুপুরের জন্য সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। তো দেখেন আলুগুলো প্রথমে ভেজে নিলাম জিরে ফোড়ন দিয়ে, তারপর জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটলে সিমগুলো দিয়ে দেবো, তারপর ট্যাংরা মাছটা দিয়ে জাল করে নামিয়ে নেব। তারপরে ভাবলাম, মাও বললো যে একটু টক করে নাও। তো এই যে টকটা কিন্তু আসলে তেঁতুল মাখা যে গুড় হয়, সেই গুড় দিয়ে করেছি। রেসিপিটা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি দেবো। তারপর এই যে দেখেন সবগুলো রান্না এক করে দেখিয়ে দিলাম। শাকের তরকারি, সিমের তরকারি, তারপর মোচার ঘন্ট, পেঁয়াজের কালি ভাজি আর টক। এটাই আজকে সকালে দুপুরের খাবার আমাদের। তারপর সবাই খাওয়া দাওয়াও করে নিয়েছি, নিয়ে যার যার কাজে শেষে চলে গেছে। আমার মা একটু অসুস্থ, তা আমার মা আপাতত কোনো কাজ করছে না। টুকটাক যেগুলো আমি করতে বলি সেগুলোই করে। তারপর কিছু কাঠ আজকে নিচে ফেলবো, কারণ রান্নাঘরে নিয়ে রাখতে হবে, তাই উপরে চলে আসলাম। কিছু কাঠ নিচে ফেললাম এবং সুবড়িগুলো নেড়ে দিলাম। তারপর স্নান সেরে পুজোটাও দিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবারে পুজো দিতে একটু সময় লাগে। ততক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ব্লগটি এই পর্যন্তই। বাই।